ইযা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে না, যারা পড়ে আল্লাহ বলছেন, আর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের মধ্যে আর পাঠকদের মধ্যে আমি একটা পর্দা তৈরি করে দেই। কি তৈরি করে দেই? হিজাবাম মাসতুরা, লিখিত পর্দা, প্রতিষ্ঠিত পর্দা, মাসতুর, যেটাকে ভেদ করা সম্ভব না। সূরা লাহাব নাজিল হলো, আগুনের ভিতর আল্লাহ ঘি ঢালে দিলেন। যখন আবু লাহাব রাসূলকে দিন রাত গালিগালাজ করছে, মারার জন্য ষড়যন্ত্র করছে, সেই সময় সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি, যেন কত প্রধানমন্ত্রীর শাসন আমলে তার বিরুদ্ধে গালি দেয়া। ছবি একটা আঁকতে একটা ছেলে একটু ভুল হয়েছে, ওই নেতা সাহেবের, যার জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, ওই ছেলেকে স্কুল থেকে উঠায়া নিয়া জেলে দিয়ে দিতে পারবে। ছবিতে ভুল হইল কি? ছিল না তার মহাব্বত, জনগণের মহাব্বত নাই। যখন লাহাব নাজিল হলো, উম্মে জামিল হাতে পাথর নিয়ে বের হলেন। আইনা মুহাম্মদ, রাসূল কাবার পাশেই বসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর একটু পরে উম্মে জামিল আসবে, আমাকে দেখবে না, তুমি দেখবা, আমি এখানেই বসে থাকবো, আমি এখন তেলাওয়াত করব, আমার চারিদিকে আল্লাহ পর্দা তৈরি করে দিবেন। সেই আল্লাহ এখন আছে না নাই? কেমনে জামাত ইসলামীর এত রোপণ হইল? 13 বছর আগে এরকম সংখ্যা যা, এখন তার 10 গুণ বেড়েছে। তোরা মারো সার, আল্লাহ কয় ইসলাম রে যত পিটাইবি তত বাড়বে। বদরের ময়দানে 313 জনকে পিটাইছে, উহুদে 1000, উহুদে 1000 পিটাইছে, তবুকে 3000, মুতার যুদ্ধে বিদায় হয়ে 10,000। ঠিক না ঠিক? কি হারে বেড়েছে, যত মারবি তত বাড়বে। আমরা মায়ের খেতে রাজি আছি, কিন্তু মনে রেখো যারা মায়ের খায় তারা দ্বিতীয়, কারণ ওরা বুঝে তো কোনখানে কিল খাইছি, কোথায় কোথায় লাগছে ভালো। আর আল্লাহ আমাদেরকে কোথায় মারতে হবে এটা বোধহয় কোরআন শরীফে বলেন নেই। বলছেন কোন সূরায়? হ্যাঁ, সূরা আনফাল। কোন সূরা? আনফাল। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। বলছে আগে গর্দানের উপর দিবি, এরপরে গিরায় গিরেন। কার কথা? আল্লাহর কথা। অতএব আমাদের সাথে লাগতে দিও না। আমরা ধরি না ধরলে আর ছাড়ি না। কার নামে ধরবো? কার নামে? আল্লাহর নামে। তবে আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। একজনকে আমরা আক্রমণ করে নেই, একজন করে না। ঠিক না ঠিক? কি নিরাপদে যারা চলে গেছে, একদম সুন্দর মতো তারা চলে গেছে। পুলিশের বোধহয় কিছু খাওয়াইছে আর আমাদের পুলিশটা সুফি না, সবচেয়ে ভালো যেটা এটাও কিছু না কিছু। হ্যাঁ, পুলিশ ভাইয়েরা চরিত্র ঠিক করেন, তা না হলে আল্লাহর বিচার আপনাদের জন্য অপেক্ষা করছে। একটা আলেমকে শালা কয়া গালি 5 তারিখের আগে, শালা। পাজল মাদ্রাসার প্রিন্সিপাল একটা কনস্টেবল করতেছে, এই শালা কইতে গেছে, কয় দেখেন কথা ঠিক করে, চপ। এগুলো তো দেখি নাই আমরা, বলো ফেসবুক থেকে সব চলে আসছে। এতবার ভালো নয়। সবাইকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মানুষকে সম্মান করলে আপনার উপর খুশি হবেন কে? এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। দৈনিক কয়বার পড়তেন? হ্যাঁ, হিসাব করে বলবেন। দৈনিক মিনিমাম 50 বার পড়তেন, একদম মিনিমাম 50 বার। এরপরে কোন সূরা পড়তেন বেশি? সূরা ইখলাস। এরপরে কোনটা? এরপরে 4টা সূরা পড়তেন, সূরা নসর, সূরা কাউসার, সূরা আসর, সূরা জিলজাল, সূরা কাফিরুন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন।
এবার বলেন সবচেয়ে তাড়াতাড়ি কোন আয়াতের দোয়া কবুল হয়? সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াতটি সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয়। বলেন কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতে দেরি, কবুল হইতে দেরি। যে কোনো বিপদে পড়েন, মৃত্যুর বিপদ, মৃত্যু থেকে বাঁচা দিবেন আল্লাহ। এটা আমি কার্যকারিতা পেয়েছি প্লেনে উঠলে মনে হয় মাছের ভিতরে লোকগুলি ঢুকে আছে। মাছের পেট, এই প্লেন এমনি করে হেমনে করে, নেমে যায় উঠে যায় উপরের দিকে, পাবলিক করে। তো যখনই এই আয়াতটা ধরা হয় একদম স্টেবল হয়ে যায়। মাছের পেটে গেছেন একজন নবী, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলবে এমন সময় পড়লো এই দোয়া। এখন গিলতেও পারে না, ফেলতেও। মাছে কয় ঢুকাইলাম কি, হইল কি? বমি করে দিলেন। 2.5 দিন পরে মরুভূমিতে মাছের, সাগরের পাড়ে বমি করে দিলেন। সারা গায়ের মধ্যে মাছের লালা, পচে যাওয়া শরীর। শাজারুম মিন ইয়াকতিন, লাউ গাছ দিয়ে আল্লাহ বেড়ায় দিলেন ওনাকে। লাউ খেলেন, শরীর ভালো হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। এখন বলেন কোরআনের একদম মধ্যখানের সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা কোনটা? ছোট সূরা কোনটা? কেন এটা ছোট হলো? ছোট তো 3টা, 3 আয়াতের 3 সূরা। কাউসার, আসর, নসর, তিনটা কয় আয়াত? 3 আয়াত। তো কাউসার মিয়া ছোট হইল কেন? এটার লেন্থ ছোট, কিন্তু এটার প্রভাব সবচেয়ে বেশি, এটা ওজন সবচেয়ে ভারী। এটা পাবেন না, উপাস থাকবেন। এটা পাবেন না, পানির পিপাসা যাবে না। কাউসার পাবেন না, দুনিয়াও শেষ, আখিরাত তো। কাউসারের জন্য 2টি জিনিস দরকার। কয়টি? নামাজ আর কোরবানি করবেন তো। নামাজ পড়বেন কার জন্য? নির্বাচনে পাশ করার জন্য নয়। চেয়ারম্যান সাহেব ভোটের আগে আল্লাহু আকবার, নির্বাচন শেষ, নামাজও। ঈদের আগে আলহাজ লাগানোর জন্য এমপি সাহেব হজ করে এসেছেন। আলহাজ মোহাম্মদ কুতকুত আলী, আমার নামে আলহাজ লাগাই না, নিজে বলে দেয়। আবার এরকম লোক অবশ্যই যশোরে নাই। হ্যাঁ, বেশি না, বেশি না। আমরা কারো নিয়তের উপর আঘাত করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মধ্যখানে রেখেছেন সূরা হাদীদ। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো লোহা। এই লোহাটাকে পৃথিবীর ঠিক মধ্যখানে যেই দেশ, ওই দেশে লোহা বেশি। দেশটার নাম হলো মক্কা। কি নাম? পৃথিবীর ঠিক মিডলে হলো মক্কা। ঠিক মিডলে কি? মক্কা। এই মক্কাতে লোহা বেশি, এই জন্য লোহাটা কোরআনের ঠিক মধ্যখানে এসেছে হাদীদ। 114টা সূরার অর্ধেক কত? 57। ঠিক 57 নাম্বার সূরা। আবার দেখেন সূরা বাকারার ঠিক মধ্যখানে একটা আয়াত আছে। ওই আয়াতটা হলো সাক্ষীর আয়াত। যেমন আমরা মাটি কাটার সময় একটা মাটি নেই, একটা মাটি রেখে দিই, ওটার নাম কি? সাক্ষী। ওটা কোথায় থাকে? মাঝখানে থাকে। ঠিক আমরা যে সাক্ষী, এই আয়াতটা সূরা বাকারার ঠিক মধ্যখানে। সূরা বাকারার মোট আয়াত কত? 286। এক হুজুর জাকির নায়েকের মালমত করতে গিয়ে কয় 288। কাউকে অপমানিত করার চেষ্টা করবেন না, নিজে অপমানিত হয়ে যাবেন। কথার শুরুতে প্রশংসা রাখবেন কার? তা না হলে মুখ এদিক সেদিক হয়ে যাবে। আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আল্লাহ 15 আগস্টে যারা খুন করছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। আছে না? আরেক নেতারে কয় ঈদের ঘোষণা দেন, কয় ভাইরা আগামীকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই জন্য জিহ্বার আগে সব সময় প্রশংসা করবেন কার? তাহলে জিহ্বাটাকে সুন্দর রেখে দিবেন কে? আরেক হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। হাবিয়া কি জান্নাত হয়? হ্যাঁ, যে পদের নেতা এই পদের দোয়া হয়ে গেছে।
জিহ্বার কন্ট্রোল আপনার হাতে না কার হাতে? এই জন্য সব সময় প্রশংসা করবো কার? এখন আসেন 25 নম্বর সূরা, আজকের 25তম আয়াত। এই হুজুররা তোমরা হাঁটো কেন বাবারা? হ্যাঁ, এগুলো কই যায়? এখন আমি কই যামু? কেমনে আর বিরিয়ানি খামু? হ্যাঁ দাবি বলো, বুঝ। হ্যাঁ, গজল তো গাইতেই হবে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। হয়েছে তো? হ্যাঁ, তুমি বললে আমি গিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার তো ধার কর্য করতে হবে না। তুমি সুইচ টিপ দিলে আমি অন হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। ইবাদুর রহমান দেখেন কি সুন্দর ড্রেসিং, হোয়াট এ বিউটিফুল ড্রেসিং। এটা আল্লাহ ছাড়া এরকম অ্যাড্রেস করার ক্ষমতা কারো? কোরআনের প্রত্যেকটি আয়াত প্রমাণ করে এটা আল্লাহর কথা, আর কারো কথা না। দুনিয়ার কোন মানুষ এরকম কথা বলতেই পারবে না, ঠিক না বাড়ি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কে বলবে এরকম কথা? কেউ নেই। আলিফ লাম ইস্তাকরাতি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রশংসা সবগুলোর মালিক একজন। আল্লাহ বলছেন প্রশংসার জন্যই তোমাদেরকে বানিয়েছে। নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলল আমরাই তো পবিত্রতা বর্ণনা করি, প্রশংসা করি। আল্লাহ বললেন না, আমি যা জানি তোমরা তা। তোমাদের পরিবার নাই, ঘর নাই, সংসার নাই, তোমাদের করুণা নাই, তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের পুলিশ নাই, তোমাদেরকে পিটানের কোনো লোক নাই। এমনি তোমরা আমার তসবি করো, পেটও নাই, পিঠও নাই, বউ নাই, বাচ্চা। এমন একটা জাতি তৈরি করব, দুনিয়ার সমস্যা তাকে দেব। সমস্যা ছাড়া একজন মানুষ দুনিয়াতে একজন নাই। আছে কেউ? আছে কেউ? না। এত সমস্যার পরেও যখন আমি ডাকবো, সব ভুলে আমার প্রশংসা শুরু করে দিবে। বাচ্চা হসপিটালে, আরেক ছেলেকে ধরে নিয়ে গেছে, মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেছে পান্নারা। চাঁদাবাজ এসে ঘরের সামনে দাঁড়িয়েছে, এমন সময় আযান হয়েছে, সব ছেড়ে মসজিদে গিয়ে হাত বেঁধে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এই গোলামের উপরে আমি খুশি, এটার জন্যই আমি এটাকে সৃষ্টি করেছি। আমি পরীক্ষা করতে চাই, আমি বড় না পরীক্ষাগুলো বড়। যখনই প্রশংসা করি জবাব দেন কে? ইবাদুর রহমান, আমরা রহমানের গোলাম। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাইতান, রহমত সবখানে। তিনি বলেছেন আমার রহমত থেকে নিরাশ। ওয়াহশির নাম শুনেছেন? কে ছিল? আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর খুনি ওয়াহশি, কালো গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ঢুকে 15 জনকে বললেন যেখানে পাও সেখানে হত্যা করো, কাবার পালার ভিতরে পেলে হত্যা করো, হেরেমের ভিতরে পেলে হত্যা করো। আর সব পাইকারি হারে মাফ করে দিয়েছেন। আমরা তো লিস্ট ঘোষণা করি নাই, তোমরা আমাদের লিস্ট করছো। 190 জন আলেম। কথা বল না কেন? আমি বোধ লিস্ট, লিস্টে আমার নাম পিছনে, কিন্তু কাম ছিল আগে। আপনাদের যশোরে কোনো প্রোগ্রাম হতে দেয়নি, পান্ডা স্পিকার। এখন ওই শয়তানকে আমাদের হাতে দিয়ে দাও, আমরা তার বিচার করে দেই। মধু মাঠে মাইকেল মধুসূদন চিনেন তো? সতত হেন তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে। সনেটের উদ্ভাবক, অত্যন্ত বিলাসী মানুষ, অত্যন্ত নির্মম মৃত্যু হয়েছে তার। ইংরেজদের জন্য এত কিছু করেছে, কিন্তু তাদের স্বীকৃতি নাই। আল্লাহর জন্য যদি করতি, আল্লাহ তোদের শ্রেষ্ঠ গোলাম হিসেবে কবুল করবে। আল্লাহকে ভুলে যায়। দেখেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কোন কবি? কোন কবি? ঠাকুর। ঠাকুর, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কাকে বাসো ভালো? সোনার বাংলা কি তোমার নাকি আমার? সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন। তোমার আকাশ
আল্লাহ কয় আমার আকাশ, আকাশ কার? কথা কন না কেন? জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশ জমিনের সব কিছুর মালিক কে? আমি কার গোলাম? আপনি কার গোলাম? তুমি কে? তুমি কে? আমি কে? লাগায় আসছেন কিছু হলেই কয় রাজাকার। আল্লাহ কয় দাঁড়াও, 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেন। ছোট ছোট গোলাপান এই জাতীয় রাহা কয় তুমি কে? আমি ঢাকায় বেরোইছি, একটা স্কুলের সামনে এই জাতীয় মেয়েরা দাঁড়ানো, গাড়িটা থামছে, আমার কয় তুমি কে? না আমি তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি কইলাম তুমি কে? আমরা রাজাকার। এখন ক্যালকাটার ওরা কয় ওরাও রাজাকার, পাকিস্তানের ওরা রাজাকার কয় না, ওরা কয় তুমি কে আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। আল্লাহর কথা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। ভাইরা, আমরা আপনাদের দুশ্মন ছিলাম না, আপনারা আমাদেরকে খামাখাই দুশ্মন বানিয়েছেন। এসপি সাহেবকে বলা হলো, এসপি সাহেব ওনার লিস্টে তো 90 নম্বর ওনার নাম, 90 না জানি 85, আমি দেখিনি এসব লিস্ট। ওসপি কয় কাম হয়েছে, তা নাম দেখে নেই থাক। আল্লামা সাইদি সাহেবের পরেই উনি হলেন আসল নাটের। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। এসপি তওবা করে রাস্তায় আসো, মসজিদে ঢুকো, আমরাও তোমার জন্য দোয়া করবো। আওয়ামী লীগের যে পান্ডারা কোরআনে বাধা দিয়েছো, মসজিদে ঢুকে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করলে তোমার কেউ ঠেকাবে না। ঠিক না ঠিক? আমরা তোমাদের দুশ্মন নই, আমরা তোমাদের বন্ধু। আমরা চাই আমরা সবাই জান্নাতে যাই, একসাথে যেন জান্নাতে যেতে পারি, এই জন্য আমরা দোয়া করি সবসময়। ঠিক না ঠিক? রহমান বলছেন আমার গোলাম কারা হবে শুনো, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, হাওন বিনয়। জমিনে উঠতে পারে চলবে না, তোর মোটরসাইকেলের ধোঁয়ায় মানুষ দাঁড়াতে পারে না, বেয়াদব। তুই রাস্তায় দাঁড়িয়ে বিড়ি টানস মুরব্বীদের সামনে, এরকম বেয়াদব আস্তারা নাই। এই বসো, এখানে বাড়ি সোনার চাঁদ। হ্যাঁ, মেহমানদের চলে আসতে দাও। হ্যাঁ, কি নাম জানিও? নিপু। ও নিপু, ওর বাসায় উঠে আমরা মনে করছি প্রাইমারি স্কুলে আসছি, বড় করে বানাইছে বাসা। আপনারা গিয়ে খেয়ে আসেন, ভালো হয়েছে। আর ওরে সবার শেষে দিবেন খাওয়া। ও আগে খাইতে চাইলো কেন? সে আমারও থিয়ে চলে যাচ্ছে, কত বড় ধৃষ্টতা তার দেখে। আমার মাহফিলে প্রথম তার কথার উদ্বোধন, ওস্তাদের আদর করস না, তোরা বড় হবি কেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দোয়া করি। অনেক ছেলে এখন শাখা প্রশাখা বেড়েছে। একটা তো দেশে আইসে আবার খুব করে দৌড় দিস, দৌড় দিস না, থাক। দেশ আমার, দেশ কেন বাপের না। কি সুন্দর গান বানাইছিল, কি জানি, দেশটা তোমার বাপের না, কি করছো চলাফল, যখন যার খুশি টিপ্পা ধরো গলা। কি এটা সম্পর্কে আমাদের জানাবেন না? কোনো ব্যক্তির সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নাই। ময়দানে থাকবা, কিল খাবা, দৌড় খাবা, মামলা খাবা, তারপরে তুমি আন্দোলন করবে। তুমি ঠ্যাং উঠে আসমানে বসে থাকবা, তুমি কিসের আন্দোলন করবে? তুমি থাকিবা। আমরা 15 বছর ময়দানে ছিলাম, আছি, আলহামদুলিল্লাহ বলো। 5 বছর ঢুকতে দেয়নি, ওর চোখকে ফাঁকি দিয়ে ঢুকেছি। বাইর করার জন্য 14টা মামলা ছিল, 14টা। আর কারো কারো কোনো মামলা নাই, ওনারা এমনি হাত পা উঠায় বসে আছে। তোমাদের দিয়ে কি খেদমত হবে আল্লাহ ভালো জানে। জান দিতে রাজি আছেন তো? আছেন তো শহীদ হতে? হাতগুলো দেখা দেন। আমাদেরকে
প্রস্তুত হতে হবে, ঠিক না ঠিক? রাসূলের একদল কর্মী ছিলেন জান দেওয়ার জন্য, এদের সামনে দুনিয়া অচল, ঠিক না ঠিক? 313 জন দুনিয়াকে বিজয় করে নিয়েছেন, একজন ময়দান থেকে পালান নাই। আল্লাহর হাবিব বলেন এই 313 জন সবাই জান্নাতি হয়ে গেছে। বদরের যুদ্ধের সবাই কোথায় যাবে? এবং বদরের ময়দানেও কাউকে কবর দেওয়া যাবে না কিয়ামত পর্যন্ত, কাউকে না। এটা প্রমাণিত হয়েছে কিছুদিন আগে। বদরের যিনি মেয়র, তার দাদি মারা গেছেন, তিনি বললেন আকবিরহা মা মাকবারাতে বদর, বদরের ওখানে মাটি দেন। মাটি খোদার পরেই ওখান থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন বদরের মাটিতে আর কাউকে ঢুকানো যাবে না। ওই 313 জনকে কবুল করে নিয়েছেন কে? কি সার্টিফিকেট! বদরি সাহাবী, রাসূল বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ। ওটা বদরের ময়দান নয়, আমার সাথে তোমরা জান্নাতে চলো। গরীব সাহাবী খেজুর খাচ্ছেন, বলছেন মাখ মাখ মা আহসানা ওয়া মা আ'জাবা। হোয়াট এ বিউটিফুল স্পিচ ইউ হ্যাভ গিভেন ও মুহাম্মদ। কি সুন্দর কথা আপনি বললেন, ওখানে গেলেই কি আমি জান্নাতি হব নাকি? হ্যাঁ, ওখানে ঢুকলেই তুমি জান্নাতি। হাতের খেজুর খেতে দেরি হবে, খেজুর ছুঁড়ে মারলেন মরুভূমিতে, আমি জান্নাতে যেতে দেরি করতে পারবো না। সেখানে গেলেন, তিনি জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকেও জান্নাতের জন্য তৈরি করেন। বিনয় থাকতে হবে। কি থাকতে হবে? যে কোনো মুরব্বীকে অশ্রদ্ধা করবেন আপনি মুমিন না। কোন মেয়েকে মারা যাবে না, শিশুকে মারা যাবে না, বৃদ্ধের গায়ে হাত তোলা যাবে। 28 অক্টোবরের কথা আমরা ভুলি নেই। আমার মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে ফুটা হয়েছে। মুজাহিদ আসরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে পড়ে ময়দানের দিকে আসতেছে। এমন সময় চারিদিক থেকে তার গায়ের পর লাঠি ভেঙে পড়লো। মুজাহিদের মায়ের সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন গত রাতে সারা রাত একটা গজল গেয়েছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। কবুল করেছেন কে? আরো জোরে বলেন। শহীদদের মুখে মুচকি হাসি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন শহীদদেরকে মারা হয় আল্লাহ তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। জান্নাতের নিয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে তার জীবন বেরিয়ে যায়। আমরা শহীদ হতে রাজি আছি তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি, মরলে শহীদে বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। নজরুলকে ভালো লাগে কারণ তার লেখায় শহীদের তামান্না আছে না নাই? ঈদের ভিতরে পর্যন্ত সে শাহাদাত ঢুকে দিয়েছে। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রম খুশি কোন শক্তি নাই। আপনারা কত বিনয়ী মানুষ, যশোরের মানুষ অনেক বিনয়ী। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা বিনয় অবলম্বন করবো, রাজি আছি তো? বাপ মায়ের সামনে কখনো চোখ তুলে কথা বলবো না, কোন মুরব্বীর সামনে বলবো না। যেমনটি বলতেন না রাহমাতাল লিল, মাটির দিকে তাকাতেন। কোন দিকে? মাটির দিকে তাকিয়ে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে খাইতেন, মাটির উপরে সিজদা করতেন। রাহমাতাল লিল। মক্কার কাফেররা বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, তুমি এরকম মাটিতে বসো কেন? তিনি বলতেন ইয়া রব ইন্নী আব্দুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের জুটোই আপনার হাতের মুঠোয়। আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি।
তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন। কি? আনা আব্দু কেমনে আব্দি কয়েকটা আমাজি, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমাদেরকে বিনয় দান করেন। যাকে বিনয় দান করা হয়েছে, যে বিনয়ী তাকে সবচেয়ে বাড়িয়ে দেন কে? আল্লামা সাইদির মতো বিনয়ী আলেম পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমাকে বলছেন কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমার ওস্তাদ। আমি দুইজনের কোলে চড়া মানুষ, আমি ধন্য। দুইজনের কোলে চড়া আমি ধন্য। ইরানের একটা দাওয়াতে খমেনির বিপ্লবের পরে আল্লামা সাইদি এবং কামালউদ্দিন জাফরি সাহেবকে তারা দাওয়াত দিয়ে নেয় একটা হোটেলে। সাইদি সাহেব আর জাফরি সাহেব একই রুমে ছিলেন। জাফরি হাফিজাহুল্লাহ বলছেন, তারেক আমি ফজরের পরে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতে করতে একটু তন্দ্রা আসছে, উঠে দেখি আল্লামা সাইদি ওনার লুঙ্গি দিয়ে আমার জুতা মাজতেছে। তিনি বলছেন আমি কেঁদে ফেললাম। বলছে ভাইজান আপনি এটা কি করলেন? বলছে আপনি একজন আলেম, মক্কায় 1000-এর ভিতরে 999 পেয়ে আসলে ফার্স্ট হয়েছেন। আমি একজন আলেমের খেদমত করলাম। এই হলো সাইদি। আমরা কত ছোট্ট মানুষ, এমন কোন আলেম নাই ওনার কাছে গিয়েছে কোনো হাদিয়া দেয়নি, এমন কোন আলেম নেই। জেলখানার ভিতরে যাদের সাথে দেখা হয়েছে তাদেরকেও তিনি হাদিয়া দিয়েছেন। কি সুন্দর করে কথা বলতেন। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। উত্থান হয়েছে কিন্তু আপনাদের এই যশোর, এই সাতক্ষীরা ওনার সবচেয়ে প্রিয় জায়গা। এসব এলাকাতে তিনি সাইকেল চালিয়ে বহু মাহফিল করেছেন। হিন্দুরা তাকে দেবতার মতো সেবা করত। আমি এক হিন্দু পরিবারকে জিজ্ঞেস করলাম, আপনার শুকরঞ্জন বালির কথা শুনেছেন? তাকে আনা হয়েছে মিথ্যা সাক্ষীর জন্য। সে বলেছে আমার জান যাবে সাইদির বিরুদ্ধে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাকে ভারতে নিয়ে যাওয়া হয়, গুম করে 9 মাস রাখা হয়, তারপরে কথা বের করতে পারেনি। বন্যায় গলা পানিতে নেমে তিনি মানুষের কাছে ত্রাণ পৌঁছিয়েছেন, অথচ নিজের ঘরটা পুরা ভাঙা। জিয়ানগরে এত কোটি টাকার কাজ করেছেন, সচরাচর একজন এমপি এত বরাদ্দ পায় না। আমরা তার জন্য দোয়া করি, তার কাজকে যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেয়। আরো চিৎকার করে বলি আমি। বিনয় কাকে বলে দেখে? আমি দেখেছি উনি মাহফিলে যাওয়ার আগে বাপের পায়ের কাছে বসে থাকতেন। বাপ মাথায় হাত দিয়ে বলতো আল্লাহ তোরে সুলতান ওয়াইজিন বানায় দেখ। যতক্ষণ বাপ বলতেন না ততক্ষণ উঠতেন না, নিজের মায়ের পায়ের কাছে বসে থাকতেন। আমরাও যেন বিনয়ী হতে পারি, আল্লাহ তৌফিক দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিনয়ী ছিলেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন, আমি সেখানে খাওয়া নিয়ে যেতাম। সেই খাওয়াও তিনি আগে খেতেন না, আমার মুখে দিয়ে তারপরে নিজে খেতেন। আমাদের প্রিয় মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাহিকুল মাহতুম পড়বেন, এটার অধিকাংশ রেফারেন্স আল্লামা মওদুদীর বইয়ে সিরাতে সরওয়ারে আলম। কিছু ভাইরা চিনে নাও নাকি আন্দাজে কথা বলে। সিরাতে সরওয়ারে আলম, এই সিরাত গ্রন্থের রেফারেন্স হলো রাহিকুল মাহতুম অধিকাংশ। মা সাফিয়ার কথা বলছেন, তিনি বলছেন আমাদের 11 জন বোন আমরা একসাথে ছিলাম। রাসূলের বিবি কয়জন? 11 জন। আমাদের কারো চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি মানুষের অধিকার দিয়েছেন তিনি। ছোট বাচ্চাকে বলতেন না রাহমাতাল লিল। কোনদিন কাউকে ধমকের সুরে কথা বলেন না। আনাস রাদিয়াল্লাহু বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন। বিনয় কাকে বলে? রিফক। যাকে আল্লাহ বিনয় দেয়, পৃথিবীর সব গুণ আল্লাহ তাকে দিয়ে দেয়। সবচেয়ে নরম কে বলেন তো? সবচেয়ে নরম কে? সবচেয়ে বেশি দয়া কার?
এতক্ষণ লাগলো কেন আপনাদের? আল্লাহ দয়া না হলে আমরা কেউ বাঁচতে পারতাম? বাঁচতে পারতাম? করোনাতেই তো আমরা শেষ হয়ে যেতাম। ঠিক না ঠিক? কি জঘন্য অসুখ! টেলিভিশনে দেখাতো নীল লাল সবুজ ঘুরছে। আমার ছোট ছেলে বলতো, আব্বু আইসক্রিম আমি খাবো। মানে তুই আইসক্রিম দেখলি? করোনার তো কোনো রং নাই, ওরা একটা বানিয়ে নিয়েছে। যাকে ধরেছে শেষ। ঠিক না ঠিক? মা ভালো, পেটের বাচ্চার করোনা হয়েছে কি হয়নি? আবার বাচ্চা ভালো, মায়ের করোনা। কি আযাব থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দিলেন। ইবাদুর রহমান, আমরা কার গোলাম হব? রহমানের গোলাম হব। রহমানের রহমত হলো 4টা জায়গায়। কয়টা? জোরে বলেন। আল্লাহ রহমান সূরার ভিতরে লিস্ট করেছেন। রহমানের লিস্টটা শুনেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? কোরআন। আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শোনা হয়, পড়া হয়, তুমি শোনো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে রহম করবেন কে? কোরআন নাযিল হওয়ার আগে রাসূল ছিলেন আলামিন। কোরআন নাযিল হওয়ার পরে হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? একটা দলের একটা বই আছে, বইয়ের প্রথম শব্দ হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? 2 নম্বরে হলো হাদিস। 3 নম্বর কি? ইসলামী। 4 নম্বর। এই 4টা কাজ কি কোনো দলের? না, আল্লাহ। আরো আসতে কর। কোরআন শরীফ পড়া কি সুন্নত না নফল? কোরআনের কি জবান আছে না নাই? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায়, ও জান্নাতি হয়ে যাবে। আর যদি কারো বিপক্ষে দাঁড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুপারিশ করতে। আল কোরআন ওয়াল রমাদান ইয়াশফাআন। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। পড়বেন তো কোরআন? ভাইরা পড়বেন তো? একটু দেখি, ছোট্ট করে হাতটা দেখি, কষ্ট করে হাত বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন, ফরজ ইসলামী সাহিত্য ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশ মনে জপেন কার নাম? নবীর নাম পেতে পেতে শিরক করা হয়ে থাকে। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা নবী। শিরক। ত্রিভুবনের বাদশা কামলিওয়ালা না বাদশাকে? ইন্না বাদশা রব্বিকা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। সরাসরি আল্লাহর সাথে দিলেন। বাদশার কোনো দায়িত্ব মানুষের না, সব কার? বলতে হবে, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মহান আল্লাহ রে, আমার দয়ার আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে। ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কিনা? একজন। তিনি কে? আর রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন, ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লাল্লাহু আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি দেখি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। মারহাবা।
রাসূলেরটা রাসূলকে দিবেন, আল্লাহর সাথে যেন সামান্য অংশীদারিত্ব না হয়। আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশালী আর কেউ নাই, সবখানে তিনি প্যারালাল, তার থেকে কিছু নেওয়া যাবে না। ঠিক না বেঠে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ। তিনি কেমন? তিনি তিনার মতো, তিনি তিনার মতো। তার চেহারা কেমন? তার মতো। কাইফিয়াতুহু মাজহুল আসওয়াল আনহু বেদা ইমাম মালিক বলতেন আল্লাহর কাইফিয়ত কেমন কোন সৃষ্টি জান না। ঠিক না? তবে তিনি সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফি লাইলা, তোমরা পূর্ণিমার চাঁদ যেমন দেখো কিয়ামতের ময়দানে আল্লাহকে তেমন দেখবা। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেন, ওই চোখ দেন। আরো জোরে বলি আমিন। রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া করতেন আল্লাহকে দেখার জন্য। করবেন আপনারা? অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ, সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারা থাকেন, আমি একটু পরে চলে যাবো। আপনাদের এখানে ব্যাংক ধরে বোধ হয়, কোনো বেয়াদবরা ব্যাংক ধরে নিয়ে যাচ্ছে, এই জন্য এই পোকার উপদ্রব বেড়েছে। ব্যাংক যেখানে ধরা হয় এখানে ব্যাংক ধরে মেরে ফেলা হারাম। মেরে ফেলা কি? খবরদার, ব্যাংক খাবেন না, হারাম। ব্যাংক রপ্তানি যারা করে পিঠে হাত পা ভেঙে দেবেন। এই যে জমিনের ভারসাম্য নষ্ট করে এই পোকাগুলো ব্যাংক খাইতে, এখন ওই ব্যাংক খেতে দিচ্ছে ওষুধ, ওষুধের কারণে পোকা সবাই সব মানুষের ঘরে ঢুকছে। কারণ আমাদের খাওয়া বন্ধ করছে, তো আমরা তো করে খাওয়াবো। ভাত খাইতে পারি না, পোকা যে কয়টা খাইছি যাক, পেট না ফুললে হয়, এই জন্য ওটা ধরে রাখছে, আর একটু পরে যায় খা। সমানে পোক ঢুকতেছে মুখে। আল্লাহ একটা দিয়ে আরেকটারে ব্যালেন্স করেন। ঠিক না? ঠিক। ইবাদুর রহমান, আমরা কার গোলাম হব? রহমানের। প্রথম রহমত হলো কোরআন। পড়বেন তো ডেইলি? কয়টা সূরা পড়বেন বলেন? কয়টা? মাত্র 4টা পড়বা? আর একটু বাড়াও, আর একটু বাড়াও। এই আর একটু বাড়াইতে পারছি না। 4টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মোট 16টা সূরা। কয়টা? 16টা। হিসাব দেব? বলে পড়বেন তো আপনারা? আপনারা পারেন সূরাগুলো। আলাম তারা থেকে নাস পর্যন্ত কয়টা হয়? 5টা। এরপরে সূরা সিজদা 32 নম্বর সূরা, এটার সাথে মিলাতেন সূরা মুল। রাসূল কখনো একটা সূরা পড়তেন না। তিনি যেমন রাতের নামাজ পড়তেন মাসনা মাসনা মাসনা, তেমনি সূরা পড়তেন মাসনা মাসনা, জোড়া মিলাতেন। সূরা বাকারা পড়লে সূরা আল ইমরান পড়তেন আর বলতেন সায়াতি ইয়াউমুল কিয়ামতি গামাম। এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে পাখির ঝাঁকের মতো মেঘ হয়ে আকাশে এসে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এরপরে পড়তেন কুল হুয়াল্লাহু, কতবার? দৈনিক মিনিমাম 30 বার পড়তেন, রাহমাতাল লিল। আর বলতেন এটা 10 বার যারা পড়ে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়। নামাজে দাঁড়িয়ে যারা পায়ের সাথে পা মিলায়, কাইন্না আঙ্গুলের সাথে কাইন্না আঙ্গুল কোথাও নাই। কাব বিল কাব, কাতিব বিল কাতিব। কাব বিল কাব, কাব মানে গোড়ালি। কারণ কেনে আঙ্গুলের সাথে মিলাতে গেলে ওনার পা লম্বা, আমার পা ছোট, এরকম আছে না নাই? অথবা এই রাহাত যদি আমার পাশে দাঁড়ায়, ওর পাটা লম্বা হবে না ছোট হবে? তা আপনি মিলেবেন কেমনি এটা কাইন্না আঙ্গুলের সাথে? কিন্তু গোড়ালির সাথে মিলে যায়। ইসলাম কত সুন্দর দেখেন। আবার আপনি যখন মিলাবেন, রাসূল বলছেন জান্নাতে তোমার জন্য প্রাসাদ হয়ে যাবে। আপনার প্রাণের টুকরা সন্তান মারা গেছে, আপনি কাঁদছেন, কিন্তু মুখে হলো ইন্না লিল্লাহি। আরে কি শুরু করেছেন গো মামুর বেটা? চাপাইরা আল্লাহ মামুর বেটা, কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো? ওদের কথা খুব, আমাদের তো আরো সুন্দর। নাতি খাতি বেলা গেল, সুতি ফাইলাম না, আহারে সদরদির মা। একসময় খুব চলেছে এটা, নাতি খাতি বেলা গেল। খাইয়েছেন চাচা? আমরা বিনয়ী হব, রাজি আছি তো? আমরা রহমত চাইবো কার কাছে? কোনো খাজার কাছে চাওয়ার কিছু নেই। মাজার সব ভেঙে গুড়িয়ে দেন সব। মুসলিম শরীফের হাদিস, রাসূল মদিনায় গিয়ে কবরের উপর অপারেশন চালালেন। যত উঁচু কবর ছিল সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।
তিন নাম্বার রহমত হলো ঘরের ভিতরে আপনার মা, আপনার কি মা, ওয়াকফির লাহুমা জানাহাতুল মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। এরপরে দোয়া করো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা 3 গুণ রহমত। কয় গুণ? কয় গুণ? কেন 3 গুণ? পেটে রেখেছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ কবুল করেন। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। এখন এটার চর্চা বেশি। জাহেল আমাদের দেশে বেশি না কম? কথা বল না কেন? 16 বছর কিচ্ছু করতে পারে না, 2 মাসে ওই বেটা রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে। এরকম ফাজিল আছে না? ধৈর্য ধরো, বিতর্ক জড়ায় না। কি বিতর্ক লাগছে দেখেন, হোটেলে বসে বিতর্ক লাগছে। সাদ্দামকে যখন মারে তখন তারপরে হাফ প্যান্ট ছিল না, ফুল প্যান্ট লাগছে। 2 লাগার পরে হোটেলের মালিক মেসিয়া সহ 2 গ্রুপের পিটেছে। ইরাকেরটা এখানে আনলি কেন? কত বাজে কথা আমরা বলি দেখেন। যখন ফ্রান্স আক্রমণ করে খ্রিস্টানের বাচ্চারা, মুসলমানরা ফতুয়াবাজিতে ব্যস্ত ছিল। মুসা আলাইহিস সালাম যে গাধার পিঠে চলতেন ওটার মুখ হালাল না হারাম? ওই মুখ হালাল হলে তোর লাভ কি? হারাম হলে তুই করবি কি? তুই কি মুসার গাধা পাবি নাকি? তুই কি বাজে জিনিস নিয়ে আমাদের বিতর্ক? আমাদের মধ্যে এরকম বাজে জিনিসের অভাব নাই। আমরা বিতর্ক করতেছি, তারা 20 টাকাত না 8 টাকা। কথা কম না কেন? ওটাই আমি জোরে কইল কেন? ওটারে মসজিদ থেকে বের কর। আরে মসজিদ থেকে কেন বের করবেন? ওটাতে সংশোধন কর। ঠিক না বা ঠিক? মসজিদে যারাই ঢুকেছে তারা কাকে ভালোবাসে? ওকে মসজিদ থেকে বের করেন না, আপনি জালেম হবেন। আমার আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির থেকে মসজিদ থেকে নিষেধ করে দেয়? কার কথা? আপনি ওকে বুঝিয়ে দেন। ও ভুলে বলে ফেলছে। যেমন সৌদি আরবে অনেকদিন থাকলে আমিন জোরে কেন আসতে পারে? কথা বল না কেন? ও গ্রামে আইসা জোরে কয়ে ফেলেছে। ইমাম সাহেবের কিডা নেই, এই কিডা আমিন জোরে কই লিখে দেয়। ওই পোলা তো মসজিদ থেকে আসলে দৌড়, কালে দৌড়। তাকে বুঝিয়ে দিতে হবে, বাবা মসজিদে আসলে ইমামকে অনুসরণ করবা। ইমামের আগে কিছু বললে কিয়ামতের মদের মাথাটা কুত্তার মাথা হয়ে যাবে, গাধার মাথা হয়ে যাবে, কোনো আমল কবুল হবে না। ঠিক না ঠিক? ইমাম যদি আসতে বলে আমরাও আসতে বলবো। আমাদের দেশে অধিকাংশ আমরা হাত কোথায় বাঁধি? কোথায় বাঁধি? 2-1 যদি এরকম বাঁধে, লোকেরা এরকম করে। কেন এরকম করে? হ্যাঁ, কিন্তু সৌদি আরবে তো এরকমই বেশি। আবার হাত না বাঁধন না লোক আছে, মানবো না, কি করবি? তো সোজা এমনি খায় কারা? ইমাম মালিকের অনুসারীরা হাত বাঁধে না। এগুলো মেজর জিনিস না। মেজর জিনিস হলো আপনি নামাজ পড়েন কিনা। ঠিক না ঠিক? আমরা মসজিদে কে আছি না আছি আমরা দেখবো না। আমি জামাত বুঝি না, তাবলীগ বুঝি না, আমি চরমনাই শস্যিনা বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। আমি বুঝি মসজিদে যারাই যায় তারা আমরা এক দলের মানুষ, তারা আমরা আল্লাহর গোলাম। ঠিক না ঠিক? আমরা রহমত চাই কার? রহমতের জায়গায় হলো মসজিদ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমাতিকে। আল্লাহ রহমতের দুয়ারগুলো আপনি খুলে দেন। তার মানে ওখানে কি আছে? কি আছে? মসজিদে গেলে ঘুম আসে। ঠিক না ঠিক? কথা বল না কেন? আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যে খুতবা দেয়, এই খুতবার সময় ঘুমান নাই এরকম একজন লোক হাত তোলেন তো? সবাই ঘুমায়, ইমামও ঘুমায়। কেন ঘুমায়? কারণ মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়। এটা হলো শান্তির জায়গা। কিসের জায়গা?
সিনেমা হলে কেউ ঘুমায় না, কারণ অভিশপ্ত জায়গা, সব ডাকায়। মসজিদে যেতে কষ্ট, আসতে আনন্দ, ঠিক না বেটি? মুসল্লিরা যেতে খুব কষ্ট, হাই আসে, আহারে ঘুম ভাঙে না এখনো, কিন্তু যখন গিয়ে আল্লাহকে সেজদা দেয়, রহমতে শরীরটা ভরপুর হয়ে যায়। আসার সময় মনে খুশি, ভিক্ষুকরা সব লাইন ধরে দিতে হাতে, আল্লাহ তোরে খুশি করেছে, তুই আমারে খুশি কর। মসজিদের সামনে ভিক্ষুক বেশি না তো? কেন কেন বেশি? কারণ ওখানে রহমত আসতেছে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোন মূর্খ তোমার সাথে তর্কে জড়াবে, আলেমদের সাথে তর্ক করে ছোট্ট ছোট্ট লোকেরা, আল্লামা শফির ভুল ধরে ইনুর মতো নাস্তিক, এই বেয়াদব পার্লামেন্টে বলে তেতুল হুজুর, আমি বলছি জিব্বা টেনে ছেড়ে ফেলবো বেয়াদব। আল্লামা শফি যা কিতাব পড়াইছে তুই মাথায় করে বহন করতে পারবি না। 65 বছর একটানা হাটহাজারি নায়েবে মুহতামিম সব দায়িত্বে ছিল। কোন আলেম, কেউ আলেমের বিশুদ্ধগার করবে, আমরা তাকে ছেড়ে কথা বলবো। আলেমের ভুল আলেমরা ধরবে, ঠিক আছে না? কথা বল না। যেমন রশিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, অত্যন্ত বড় মাপের আলেম, সে বেরিয়েছে, আমার খুব কাছের মানুষ, আমরা একসাথে অনেক প্রোগ্রাম করেছি। আর তা আমি তাকে দেখতে গেলাম, সে দেখা দিবেই না। আমি সাদেকের বললাম, সাদেক দেখতো লিঙ্ক করা যায় কিনা। সাদেকের চিনেন তো আপনারা? সাদেক আজহারি, ও মাহফিল করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাদেকুর রহমান আজহারি, এরা মিজান, এরা একসাথে, সাদেকুর রহমান, মিজানুর রহমান, এরা একই রুমে 4 বছর ছিল হাজারে। তো বললাম দেখতো একটু জসিমের সাথে লাগানো যায় কিনা। তো সে ফোন করলো, করার পরে জসিমের পিএ একজন ধরলেন, জসিমউদ্দিন রহমানের। তো পিএকে ও আমার কথা বলছে, বলার পরে লোকটা না চিনার ভাব করতেছে। তো জসিমউদ্দিন রহমানের পাশে থেকে মোবাইল টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে বলছে, ওস্তাদ কোথায় আপনি? বললাম তুমি কোথায়? তুমি যেখানে আসো আমি আসতেছি, রাত 11টা। আমাকে বলছে আমি আসি। আমি না, মজলুমদের কাছে আমরা যারা একটু ভালো আছি তারা যেতে হয়, ঠিক না? ঠিক। কি মজলুম? 13টা বছর 11টা বছর তাকে জেলখানায় আটকে রেখেছে, 11 বছর। আল্লামা সাইদির পরে সবচেয়ে লম্বা কারাবরণকারী কিনা? গেলাম, ধরছে যা ছাড়ে না। এই সময়ের ভিতরে অনেক ভালো রান্না বাড়া করলেন, কিছু পরামর্শ আমাকে দিলেন, আমি দিলাম। এই হলো ভাতৃত্ব, ঠিক না? ঠিক। তুমি বেটা কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারো না, তুমি মামুনের ভুল ধরো, তুমি ভুল ধরো রফিকের, তুমি ভুল ধরো হামজা। কে দিয়েছে তোমাকে অথরিটি? তুমি তো ওই পায়ার হতে হবে। সাহাবীদের মধ্যে সাহাবীদের অনেক অনৈক্য ছিল, একই বিষয়ে এক একজন সাহাবী একটা মনে করতেন, আরেকজন আরেকটা মনে করতেন। যেমন ঈদের তাকবীর ইমাম আবু হানিফা বলছেন 6টা, ইমাম মালিক বলছে না 12টা। কয়টা? 12টা। কয়টা? 12টা। কিন্তু একজন আরেকজনকে নিজের বাপের চেয়ে বেশি শ্রদ্ধা করতেন। ইমাম আবু হানিফার কবরের কাছে গিয়েছেন, ইমাম শাফি রফিয়া দেন ছেড়ে দিয়েছেন ওনার তাজিমে, মৃত্যুর পরে ওনার তাজিমে ছেড়ে দিয়েছেন রফিয়া দেয়। আমরা এই সৌন্দর্যগুলো আমরা হারিয়ে ফেলেছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কত বড় সাহাবী, তিনি মনে করতেন নাস আর ফালাক কোরআন শরীফের সূরা। উনি মনে করতেন এই দুটোর মধ্যে ঝাড়ফুঁকের জন্য আল্লাহ নাযিল করছে, সূরা না। কিন্তু রাসূলের 7 জন মুফতির মধ্যে হেড ছিলেন কে? কে ছিলেন? ইবনে মাসউদ। রাসূল বলছিলেন কোরআন ইবনে মাসউদ, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরিল আমিনের তেলাওয়াত মিলে যায়। সুবহানাল্লাহ। এক সাহাবী ওনাকে বললেন, ইবনে মাসউদ আপনার পা গুলো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, শোনো আমার সাহাবী, এই চিকন পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহেলদের সাথে বিতর্কে জড়াবেন না, যার কাছে কোরআন নাই সে জাহেল, ঠিক না? ঠিক। এমএ পাস করেছো, কোরআন বুঝো না, তুমি জাহেল। তুমি কি? জাহেল। জাহেল। আর এই যে কোরআন পড়ে, আব্দুর রহমান আর একটা ছেলে 26 পারা মুখস্থ করেছে, এ আলেম, এ কি? ওর কাছে শিখো। আমার খুব বিরক্ত লাগে, কিছু নেতারা এসে কয় আসলে এখানে তো
আমাদের বলার কিচ্ছু নাই, আমরা কোরআন সম্পর্কে কিচ্ছু জানি না। জানলা না কেন? জানলা না কেন? তুমি কি স্কুল দিয়ে বাঁচতে পারবা? তুমি জানলা না কেন? এত বস্তু জানলা, কোরআন জানলা না কেন? ঠিক না ঠিক? কত কিছু তুমি জেনেছো, কোরআন জানলা না কেন? অন্তত 10টা সূরা মুখস্থ জানি, এগুলোর অর্থ আমরা জানবো। রাজি আছি তো? জানবেন তো? আমরা জেহালত কোনটা আর কোনটা জ্ঞান সেটা জানবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ঈমানের কথা বলেছেন, ইলমের কথা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তাদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনো, আমরা সাহাবীদের মতো ঈমান আনবো। রাজি আছি তো? রাজি আছি তো? কোন ভয় ভীতি আমাদেরকে পিছু হাঁটতে পারবে না। যত ভয় ইমান তত মজবুত হবে। ঠিক না ঠিক? শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার, তার নখ উঠিয়ে নেওয়া হলো, প্রত্যেক নখের ভিতরে সুই ঢুকানো হলো, 3 মাস থেকে অজ্ঞান করে রাখা হলো। একটা মুহূর্তের জন্য কোরআন থেকে তাকে পিছপা হটাতে পারে নাই। কারণ আল্লাহ বলছেন, যারা আমার উপর বিশ্বাস করে আমি ফেরেশতা নাযিল করি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তাদের ভয় থাকে না, দুশ্চিন্তাও থাকে না। এখন দেলোয়ার আবার মাঠে আছে না নাই? আছে। দায়িত্ব নিয়ে আছে ঠাকুরগাঁয়ের এমপি প্রার্থী সে। আরেকটা ছেলে গুয়ান্তনামোতে নিয়ে গেল লন্ডন থেকে উঠিয়ে। ছেলেটির বাপ মা পাকিস্তানে, কিন্তু ছেলেটির জন্ম ইংল্যান্ডে। প্রতি সপ্তাহে তার দাওয়াতে 4-5 জন ইসলামে মুসলমান হয়ে যেত। তাকে উঠিয়ে নিয়ে যায় গুয়ান্তনামায়। 3 মাস 4 মাস কোনো খবর নাই, বাপ ও অজ্ঞান, মাও। 4 মাস পরে মাকে ফোন করেছে ছেলে, মা। যখনই মা সন্তানের আওয়াজ শুনে উঠল, কেন? এই শিবিরের সভাপতি সমন্বয়কের এগুলি কাদের পরামর্শ নিছে? আরো আসতে কর। কাদের? জেলা আমির, জেলা সভাপতি, এগুলো খাওয়াইবেন। এগুলো কারো বদনামি করে না, এগুলো বদনামি করে না। এগুলো রাতের অন্ধকারে তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে থাকে এই ছেলেগুলো। যখন ওরা চাঁদাবাজি করে, মেয়ে নিয়ে বদমাশি করে, তখন ওরা চোখের পানি ফেলায় রাতের অন্ধকারে। আল্লাহ আমাদেরকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করেন। ছেলে যখন ফোন করলো মাকে, বলছে, ওয়ার আর ইউ মাই সান, মাই ডিয়ার সান, কোথায় তুমি? বলছে, আমি আমেরিকা গুয়ান্তানামো জেলখানা, সবচেয়ে মারাত্মক জেলখানা। বলছে, তুমি কেমন আছো? মা বলছে, ছেলে বলছে, আমি ভালো আছি। মা বলছে, হাউ কুড ইউ ক্লেম ইয়োরসেলফ ইউ আর গুড? উই আর ডাইং ফর ইউ বয়। তোমার জন্য আমরা মারা যাচ্ছি, তুমি কেমনে বলো তুমি ভালো আছো? তোমার শরীরের অবস্থা কি? বলছে, মা, আমার নখ একটাও নাই, আমার আঙ্গুল নাই, আমার পা হাত সব ছেঁচে দিয়েছে। যখন ওরা আমাকে মারে, অজ্ঞান করে, সেই রাতে স্বপ্ন দেখি রাসূল এসে আমার মাথা হাত বুলাচ্ছে। এখানেই হলো সান্ত্বনার জায়গা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। কি মজায় আন্দোলনে ঢুকে দেখেন, দুনিয়ার কোনো কাজে এত মজা নাই যত মজা আল্লাহর সেজদায়। ঠিক তবে ঠিক? পড়ে থাকো সেজদা, সরাসরি কার কাছে যায়? আল্লাহর কাছে। নামাজ আর ছেড়ে দেব, এমন দল করব যেই দলের নেতা নামাজি কর্মীও, যে নামাজের চর্চা। তোমার নামাজ কত সুন্দর, কর্মীর চেয়ে নেতার নামাজ সুন্দর, নেতা থেকে বড় নেতার নামাজ আরো। গোলাম আজম রাহিমাহুল্লাহ চিনেন আপনারা? নাম শুনছেন? আমার সৌভাগ্য হয়েছিল রমজানে একবার ওনার সাথে থাকা। সারা রাত কান্নার আওয়াজ ছাড়া কিচ্ছু শুনি। আল্লামা সাইদির সাথে আমি বোধহয় 100-150 প্রোগ্রামে গিয়েছি। আমার জীবনে প্রথম প্রোগ্রাম হলাম 10 দিনের, শামীম থাকলে ভালো হতো।
সার্কিট হাউসে এক রুমে উনি, এক রুমে আমি, তারপরে পিচ্ছি তখন 1993-94 ওই সময়। ঠিক 3টার পর থেকে উনি আর বিছানায় নাই। জেলখানা তো একই অবস্থা, আপনারা দেখেছেন একটা ছবি ওনার ভাইরাল হয়েছে। উনি জেলখানার ভিতরে তাহাজ্জুদ পড়ছেন, একজন কয়েদি ছবি উঠে ফেসবুকে ছেড়ে দিচ্ছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম তামআন ওয়া খাওফা। আল্লাহ বলছেন সূরা সিজদার 16 নম্বর আয়াতে, তাদের পিঠগুলো তারা বিছানা থেকে আলাদা রাখবে, তারা আশা এবং ভয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবে। একটাই জায়গা সিজদা, কোথায়? সিজদা। ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর ওলি হয়ে যাও, জিহালাত অর্জন করো, প্রতিদিন কিছু জ্ঞান অর্জন করো। এই রাস্তাটা শুধু একটা দলেই পাওয়া যায়, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, নামাজ, চিন্তাবাদী। তারপরে দাওয়াতের জন্য বের হও, মানুষকে কোরআন বিলাও, হাদিস বিলাও, মানুষকে খাওয়া বিলাও। হিন্দুর ঘরেও লক্ষ লক্ষ টাকা দিয়ে দাও। 32 লক্ষ টাকা দিল এই দলের নেতা কিছু হিন্দু জেলের বাড়িতে। সারা ইন্ডিয়া তোলপাড় হয়ে গেল, সারা ইন্ডিয়া তোলপাড়। কারণ ওই কাঁঠাল বাড়ি 1 টাকাও দেয় নাই, 1 টাকাও দেয় নাই। দিয়েছে কে? শফিকুর রহমান। আল্লাহ তার হায়াত দারাজ করুন, আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে দাও, তার দুশ্মনকে তুমি তার বন্ধু বানায় দাও। তিনি বলছেন আপনারা সংখ্যালঘু না, আপনারা আমাদের ভাই। আপনারা আমাদের কি? সংখ্যালঘু বললে তো তাদেরকে সরিয়ে দেওয়া হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশে নাই অন্য ধর্মের সাথে, ঠিক না ঠিক? আমাদের পাশে আমাদের হিন্দু ভাইরা আছে না নাই? আজকে দিনে আমি ছিলাম কেশবপুর, হিন্দু ভাইরা এরকম করে হাত উঠে আছে। আপনি কি করবেন? নাকি না আমরা মাথা নোয়াবো কার সামনে? ওরা এইভাবে করতেছে, আপনি এইভাবে করবেন। ওরা আপনাকে আদাব দেয়, আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি আদাব বলেন, আদাবের ভিতরে ক্ষতি নেই, কিন্তু নমস্কার অসুবিধা। নমস্তে, আমার মাথা তোমার ঠ্যাঙের তলে, সেটা বলবেন না। ওদেরকে বুঝিয়ে দেন বিনয়ের সাথে, ওদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। আমরা রহমানের গোলাম। কার গোলাম? রহমানের গোলাম। ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান। আল্লাহ বলেন আমার গোলাম যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, রবের জন্য তারা রাত কাটায়। কার জন্য? আল্লাহর কথা দেখেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম, ইয়াবিতুন বলতে পারতেন রবের জন্য রাত কাটায়, ফেসবুক দেখে রাত কাটায় না। যুবকেরা আজকে অধিকাংশ সময় কোথায় থাকে? কোথায়? আরে হুজুর রবাদ নাই, সালাম ফিরে। আরে কিসের এত ডলাডলি? ছুড়ে মারো তোমার ফেসবুক। আজকে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দেখলাম একটা ছেলেকে তার একটা মেয়েকে তার জামাই জবাই করে দিয়েছে টিকটকের কারণে। কোন দিকে যাচ্ছেন আপনারা? এত সময় দেয় ফেসবুকে। কোরআন শোনেন, কানে দিয়ে রাখেন কোরআন, লিভার ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, চোখ ভালো থাকবে, কোনো অর্গান নষ্ট হবে না। শুধু কোরআন পড়বো, রাজি আছে? একটা সূরা রাতে পড়বেন, ওই সূরা আপনাকে সারা বেহেশতে যাবে না। কোন সূরা? আর জোরে বলেন। রাতে না, এটা ডিউরেশন হলো 24 ঘন্টা একবার পড়বেন। রাতটাকে হাইলাইট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন ইফ ইউ রিড ওয়ান্স ইন আ ডে দ্যাট উইল বি এনাফ ফর ইউ, আপনার জন্য যথেষ্ট হবে। সূরা বাকারার শেষ আয়াতটা পড়বে, সারা রাত আমলনামায় সওয়াব লেখা হবে। এটার চেয়ে শ্রেষ্ঠ কোনো আয়াত সওয়াবের জন্য নাই। এমনি সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, কিন্তু সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ হলো সূরা বাকারার শেষ আয়াত। রাসূল বলছেন যে একবার পড়বে সারা তার জন্য সওয়াব লেখা হবে। কি দোয়া এর ভিতরে? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি
ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। এটা যারা পড়বে আল্লাহ তার সাথে জবাব দিয়ে দেয়। যখন আপনি বলেন লা তুআখিযনা, আল্লাহ বলেন ধরবো না। তখন আপনি বলেন ওয়াফু আন্না, আল্লাহ বলেন মাফ করে দিলাম। ফাগফির লানা, গুনাহগুলো মুছে দেন, আল্লাহ বলেন মুছায়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি বলেন আনসুরনা আলাল কওমিল কাফির, আল্লাহ বলেন কাফেরদের উপরে সাহায্যের জন্য আমি তৈরি আছি। সুবহানাল্লাহ। সাহায্য করেন নাই আল্লাহ? কথা বলেন করেন নাই? 1941 সাল পর্যন্ত 2041 সাল পর্যন্ত জেকে বসেছিলেন। কি নিশ্চিন্ত! আমরা কেউ কল্পনাও করি নাই এত বড় বিজয় ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ এনে দিবে। ঠিক না ঠিক? সাহায্য ডাইরেক্ট করেছেন কে? তারা সূরা আনফালে আল্লাহ বলছেন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও আমি 200 জনের উপরে বিজয় দান করে দেব। মাত্র অল্প কিছু ছেলে কোটার আন্দোলনে নেমেছে, আল্লাহ পুরা জাতিকে শামিল করে দিয়েছেন। ঠিক কিনা? হিন্দু ভাইয়ের আন্দোলনে ছিলেন কিনা? আওয়ামী লীগের লোকেরাও ছিল কিনা? ছিল। আর আওয়ামী লীগের পলাইছে তো চোরগুলো পলাইছে। কথা বল না কেন? যেগুলো ভালো এগুলো সমাজে এখনো আসতে না নাই, এদেরকে খবরদার ডিস্টার্ব করেন না। এরা আমাদের ভাই, এরা আমাদের কি ভাই। যেগুলো ডিস্টার্ব এগুলো পলাইছে। থানায় যে সমস্ত ডাকাতগুলো বেশি পয়সা খেয়েছে তিনারা আর থানায় আসেন নাই, আর আসেন নাই। এখনো তিনারা ঘাপটি মেরে বসে আছেন, গালে হাত দিয়ে থাকে, কোনো ডিউটি করে না। ট্রাফিক রাস্তায় এমনি করে বসে রয়েছে। বললাম কি রে তুই? কয় স্যার আগের মতো। আমার তো মুখ ঢাকা, মুখ খুলছি করে কয় নাউজুবিল্লাহ। কারে কি কইলাম? কারোর কিছু কম নেই, আপনার হাতই আপনার রেকর্ডার। ঠিক না বেটি? এই হাত দিয়ে যা নিয়েছো সব হাত বলে দিবে, ভাগার জায়গা কোথাও পাবা না। তোমার চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কোথায় গিয়ে কোন কাজ করেছো দুনিয়ার কেউ সাক্ষী দিতে হবে না। ঠিক না বেটি? চূড়ান্ত ভাবে সাক্ষী দিবে মাটি। ইয়াউমাই দিন তুহাদ্দিসু আখবারাহা, কি কি মাটিতে করেছো সব মাটি সাক্ষী দিয়ে দিবে। আবার মাটি সাক্ষী দিবে তার বুকে 18 জন হাফেজকে কারা গুলি করে মেরেছিল। মাটি সাক্ষী দিবে রাজশাহীর মতিহার চত্বরে 4 জন নেতাকে কিভাবে ইট দিয়ে ছেঁচে তাদের মাথাকে গুঁড়া করে দেওয়া হয়েছে। মাটি সাক্ষী দিবে শহীদ মালিককে কারা মেরেছে। মালিকের মতো মেধাবী ছেলে ঢাকা ভার্সিটির জীবনে এখনো জন্ম হয়নি। আব্দুল কাদের মোল্লার মতো মেধাবী ছেলে দুনিয়াতে খুব কম জন্মায়। ফিজিক্সে ফার্স্ট আব্দুল কাদের মোল্লা, তাকে বানাইলা কসাই কাদের। স্বাধীনতার সময় ক্লাস 9-এর ছাত্র তিনি। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। কি নিশ্চিত এরা! দেখেন 2 রাকাত নামাজ পড়লো, ওযু করলো, গোসল করলো, 2 রাকাত নামাজ পড়লো, মোনাজাত করলো। মোনাজাত ধরে যাচ্ছে, জল্লাদেরা ধরেছে হাতে, কয় ছেড়ে দাও। সাফ নিয়ম, নিয়ম মানি না। ওটা ফাঁসির দড়ি না, ওটা জান্নাতের সিঁড়ি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ফাঁসিতে ওঠার আগে বিবিকে 4 লাইন রেখেছে। পেয়ারি, পেয়ারি চাচির নাম পেয়ারি। মোল্লা চাচা 4 তলায়, আমরা 3 তলায়, 5 বছর ছিলাম। কোনো দিন একটু জোর করে কথা বলেননি মোল্লা চাচা। কি ভদ্র মানুষ। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের সভাপতি। ছোট্ট মানুষ, ব্রেন ছিল আকাশ চূড়া ব্রেন। এই জন্য প্রথম তাকে টার্গেট করেছে। মোল্লা চাচার চাচিকে লিখলেন, পেয়ারি তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। শেষ চিঠি মতিউর রহমান নিজামী আল্লামা কাফরাহুল্লাহ ছেলেকে বলছে, বাবা আল্লাহর সাথে কোন ড্রেস নিয়ে দেখা করব? ছেলে বলেছে, আব্বা আল্লাহ সাদা। সাদাকে আল্লাহ সাদাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ। আল্লাহ নিজের জন্য যদি কোনো রং নিতেন, কোন রং নিতেন? সাদা। সাদা পছন্দ করেন আল্লাহ, আপনি সাদা পরবেন। সাদা পাজামা পাঞ্জাবি দেয়া হলো, গোসল করলেন, পড়লেন, আতর মাখলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা মোনাজাত করলেন। জল্লাদ এসে হাতে ধরলো, বলছে হাত ধরো না, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা, ওটা জান্নাতের মালা। হাসতে হাসতে গিয়ে সেখানে বসেছেন, আর মুখে ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কার গোলাম? শহীদ হতে চান তো? চান তো শহীদ হতে?
হাত তুলে দেখে না মুসলমান। আল্লাহ কোন ভাই বিবিকে তুই করে বলবেন না। রহমানের গোলামরা কাউকে বিনয় ছাড়া ডাকতে পারে না। রাসূলের সারা জীবনের প্র্যাকটিস, সব নবীদের আলাইহিস সালাম বিবিরে তুই করে ডাকতেন না। মা খাদিজাকে রাসূল তহেরা বলে ডাকতেন, মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন, লালমণি। এখন আমাদের দেশের বেয়াদবেরা তুই, তারপরে চুল ধরা, তারপরে মারা। মা আয়েশা বলছেন, মারা তো দূরের কথা, চোখ রাগিয়ে কোনো বিবির সাথে কোনোদিন কথা বলেন নেই। বিবি হলো ঘরের রহমত। কার কথা? আমিন আয়াতি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আমার নিদর্শন, আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। ঢাকার মেয়ে, যশোরের ছেলে আছে না নাই? কথা বল না কেন? যশোরের মেয়ে কয় খাইয়েছো, আর ঢাকার ছেলেকে আবেহালা খাইছ। তোর বাপ হালা ভালা, সব হালা, সব কি কিন্তু একসাথে হচ্ছে। এটা কার নিদর্শন? লিতাসকুনু ইলাইহা, ওখানে তোমার শান্তির জায়গা। ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি ভালোবাসা এবং রহমত ঢেলে দিয়েছি। এক চোখে ভালোবাসা, আরেক চোখে কি রহমত, আরেক চোখে কি রহমত। এটা হলো কোরআন। আপনার বিবিকে পছন্দ হয় না, তারপরে আল্লাহ 3টে ওয়াজ করেছেন। কয়টা? ওয়াজুহুন্না 34 সূরা নিসা, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ফাদরিবুহুন, তাকে মারো। রাসূল বলছেন চেহারা মারতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? যশোরের এক হুজুর কইয়েছে, খেতা দিয়ে চাইপে ধরু। কি দিয়ে? তো খেতা দিয়ে চাইপে ধরলে তো নাক বন্ধ হয়ে মরে যাবে। মারা তো দূরের কথা, কোন গালিও রাসূল দিতে নিষেধ করেছেন। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। আমরা শেষের দিকে যাচ্ছি। সূরা ফুরকান পড়বেন তো? বরকতের মালিক কে? হ্যাঁ, নূরের নূর। কোনটা কোনটা? হ্যাঁ, একটা দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা ইজআল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাজার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিল মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিল-দোয়া। এটা হিসনুল মুসলিমে পড়ে নিয়েন। রাসূল দোয়া করতেন, আল্লাহ মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা দিও। আল্লাহ এমন চোখ দিও, যে চোখ দিয়ে আমি তোমাকে দেখতে পারি। চাই তো সেরকম চোখ? আল্লাহকে দেখতে চান তো? কথা কয় না? আপনাদের কষ্ট হচ্ছে না? আল্লাহ বলছেন হাদিসে, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ আমরা যেন আপনার প্রিয় গোলাম হয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কোন ঘোষণা আছে? জুলেখা আপু 4000 টাকা দিয়েছে। আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুন। তারপর